সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবায় কোরআন পড়তেন, নসিহত করতেন, কানা খুতবাতুল কাসা সালাতুল কাসা। রাসূলুল্লাহর খুতবা হতে মাঝারি, সালাত হতে মাঝারি। তো সময় সুযোগ কাল অনুপাতে রাসূলুল্লাহ খুতবা বয়ান হয়ে থাকতো। আজকে জুমার খুতবায় আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি। বিষয়টা হলো কি ইত্তেবায়ে সুন্নাহ। ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নতের ইত্তেবা, অনুকরণ, অনুসরণ। সুন্নত আমাদের কাছ থেকে যেন মিটতে চলেছে, বিদায় নিতে চলেছে। সুন্নতের আমল আমাদের আছে, সার্বিক ক্ষেত্রে না। কিছু সুন্নতকে আমরা হয়তো আমল করি, পালন করি, মেনে চলি। অধিকাংশ সুন্নত যেন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। তো একটু একটু সুন্নত স্মরণ করিয়ে দেবো। আল্লাহ রসুল যেহেতু বললেন, হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি হাদিস, রসুল বলেছেন কি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে ভালোবাসলো সে আমায় ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে আমার সামনে জান্নাতে থাকতে পারবে। এত বড় সৌভাগ্য রসুলের সুন্নতের প্রতি মহব্বত রাখা, প্রেম ভালোবাসা রাখা। তাই রসুলের সুন্নত সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে করতে চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতে ইত্তেবা, অনুকরণ, অনুসরণ সম্পর্কে অনেক আয়াত, অনেক কথা বলেছেন। অত আমাদের ক্ষমতা নয় বলা, অত সম্ভাবনা স্বল্প টাইমে। কয়েকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আয়াতগুলোকে মনে রাখবেন, বুঝবেন যে আল্লাহ কি বলতে চাইলেন। প্রথমে যে আয়াতটা পেশ করেছি সূরা আনফালের 20 নম্বর আয়াত। সূরা আনফালের 20 নম্বর আয়াত আপনাদের সামনে শুরুতে পেশ করলাম। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ঈমানদারদের সম্বোধন করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত, আনুগত্য তোমরা করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, ও থেকে মুখ ফিরিয়ে নিও না। আনতুম তাসমাউন, জেনে শুনে বুঝে আল্লাহ রাসূলের সুন্নাত থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। এ থেকে বুঝতে পারলেন আল্লাহ বললেন যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত, আনুগত্য করো, মুখ ফিরিয়ে নিও না। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি তোমাদের মধ্যে থাকে, আল্লাহ তোমাদের আমলে পুরোপুরি বদলা দেবেন, কিছু কম করবেন না। ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ আমাদের আমলে পুরোপুরি বদলা দেবেন, কোন রকম ঘাটতি কমতি করবেন না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, 31-32 দুটি আয়াত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন নবীকে, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার ইতাআত, আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তোমরা আমার ইতাআত, আনুগত্য করো, আল্লাহ তোমাদের ভালোবাসেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেবেন। এ থেকে বুঝতে পারলাম রাসূলের আনুগত্য যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহর ভালোবাসা আমরা পাবো। তারপরেই 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলে দেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, রাসূলের আনুগত্য থেকে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ কাফেরদের পছন্দ করেন না। রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে যেন কুফরি করা। তাই আনুগত্য থাকলে কি লাভ বুঝতে পারছি। সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি মাইয়ুতিল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূলের যে ইতাআত, আনুগত্য করবে, উলাইকা মা'আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা সালিহিনা। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা কিয়ামতের দিনে থাকবে কাদের সঙ্গে? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের সঙ্গে, সৎশীল ব্যক্তিদের সঙ্গে, শহীদদের সঙ্গে, নেককারদের সঙ্গে তার কিয়ামত হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থাকলে আমরা নবীদের সঙ্গে, সিদ্দিকিন, শুহাদা, সালেহ এদের সঙ্গ লাভ করতে পারবো। নবীর সাথে কিয়ামত আপনার আমার হবে যদি আনুগত্য থেকে থাকে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে থাকে।
এই কয়েকটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আরো বড় আয়াত এসেছে, কয়েকটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম এতাআতে রাসূলের ফায়দা কি, উপকার কি। আর যদি না থাকে তাহলে সূরা নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, মাইয়াসিল্লাহু ওয়া রাসূল, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, মাইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ এবং তার রাসূলের যে অবাধ্য হলো, অমান্য করলো, শরীয়তের সীমা যেটা আছে সেটা লঙ্ঘন করলো, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করা হয়। ইউদখিলুহু নারান খালিদান ফিহা, সে জাহান্নামে সে থেকে থাকে, ইন্নাহু আযাবুন মুহিন, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামে। আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলে, শরীয়তের সীমা গণ্ডি সীমারেখা যেটা আছে সেটা অতিক্রম করলে তার পরিণাম হবে জাহান্নাম। বাস, তাই মানলে কি না আর না মানলে কি ক্ষতি, স্বল্প কথাতে বুঝতে পারলাম। তাই আমরা প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি মসজিদে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের মধ্যে বলছেন, আল্লাহর মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহকে স্মরণ করতে হয়, আল্লাহ ছাড়া আরো কারো স্মরণ এখানে চলে না, আল্লাহকেই ডাকা হয়, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা হয় না। আপনি মসজিদে আসবেন, এটা আল্লাহর ঘর। আমরা মসজিদে এসেছি আল্লাহর মেহমান। বুখারী হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মান গাদাল মসজিদে আও রাহা আদাল্লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লুমা গাদা রাহা। বান্দা সকাল সন্ধ্যায় মসজিদে থেকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার মেহমানদারি ব্যবস্থা করবেন। মান গাদা ইলাল মসজিদে আও রাহা আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। সকাল সন্ধ্যা বান্দা মসজিদে থেকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার মেহমানদারি ব্যবস্থা করবেন। কুল্লুমা গাদা আও রাহা, জব জাগো আতা যাতা रहेगा। এ থেকে আমরা বুঝতে পারলাম মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আসে আল্লাহর মেহমানরা, মেহমানদের ব্যবস্থা জান্নাতে হচ্ছে। আল্লাহর ঘরে মেহমান আসবে কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আমার ঘরে আসবে লেবাস পোশাক সৌন্দর্যের সাথে তোমরা এসো। আমরা এসেছিও তাই, বাস আল্লাহর ঘরে এসেছি, আল্লাহর মেহমান, আমাদের মেহমানদের ব্যবস্থা জান্নাতে হচ্ছে। আল্লাহর ঘরে মেহমানরা বসবে কেমন ভাবে সেটা বলে দেওয়া আছে, কারো গাদর বৈঠকখানা নয়, পার্টির অফিস নয়, আল্লাহর ঘর। এখানে মেহমানরা কেমন ভাবে বসবে আল্লাহ রাসূল সেটা বলেই দিয়েছেন, আতিমুল আউয়াল ফাল আউয়াল, আতিমুল আউয়াল ফাল আউয়াল। আল্লাহর ঘরে তুমি আসলে প্রথম কাতারকে পরিপূর্ণ করে নাও, তারপরে কাতারকে পরিপূর্ণ করে নাও, তারপরে কাতার পরিপূর্ণ করে নাও। এইভাবে আমি আল্লাহর ঘরের মেহমান, লেবাস পোশাকে এসেছি, দোয়া করে ঢুকবো, ডান পাটা আগে দেবো, বের হওয়ার সময় বাঁ পাটা দেবো। এটা সুন্নত। রাসূলের সুন্নতকে প্রতিক্ষণ কোন মুহূর্তে আপনি অবলম্বন করার চেষ্টা করবেন, এটা রাসূলের সুন্নত। সুন্নতকে ভালোবাসবো, রাসূলের সঙ্গ লাভ করবো। মসজিদে ঢুকবো, ডান পা দেবো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা, ওগো আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা উন্মুক্ত করে দাও। বের হওয়ার সময় বাঁ পাটা দেবো, দিয়ে বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তুমি, আমি তোমার করুণা কৃপা প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার করুণা কৃপা প্রার্থনা করছি। ঢোকার সময় বললাম, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। ডান পা দিয়ে ঢুকবো, বাঁ পা দিয়ে বের হবো, এটা সুন্নত। আমি যেসব মাসায় থাকি, 45 বছর হয়েছে আমার মাসায় কাজ করা, যে মাসাতেই থাকি, ছেলে ফেলেদের শিক্ষকদের সুন্নতের ত্রুটি দেখলে আমি বলি না বাবা এটা সুন্নত নয়। মসজিদ ঢুকছে, বাবার দাদুর বৈঠকখানা নাকি, কোনো পার্টি অফিস নাকি, হরর ঢুকেছে, কোন পা দিয়ে ঢুকতে হয় সেটা খেয়াল নাই, কোন পা দিয়ে বের হতে হয় সেটা খেয়াল নাই, না দোয়া আছে না কিছু আছে, একবার ভেড়ার পালের মতো ঢুকে বলছো, এ ফির क्या तरीका है, ये सुन्नत रसूल है क्या? ना मौलवी को देखता हूँ ना तालिब इल्म को देखता हूँ। মসজিদ ঢুকবে খুব সাবধান, ডান পা দিয়ে ঢোকো, তারপরে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা দোয়া পড়ে পড়ে ঢোকো। বাস, ছেলেরা যেন হচকুচিয়ে গেছে, থতমত খেয়ে গেছে, আরে বাবা হরকে ঢুকতো, হরকে বেরো যাও। শেখ সাহেব ঠিক কাজ লাগিয়ে দিলেন, এইসব হোনা হোগা, এর ব্যতিক্রম হলে বড় পানিশমেন্ট, শাস্তি সাজা। সুন্নতের উপর আমল এখানে দিতে না থাকে, সুন্নত কাহা रहेगी? মসজিদ মাদ্রাসায় যদি সুন্নত না থাকে, রাসূলের সুন্নত এইখানেই যদি মরে যায়, তো সুন্নতের আশাকে কোথায় করবো? তো এরকমটা যেন অনেকটাই বয়স হয়ে গেছে, কোন দিন চলে যাবো, তো কিছু তো করে যায়, এটা যেন আমার অনেক দিনকারী অভ্যাস বলে থাকি। তাই ভাই খুব সাবধান, খেয়াল রাখবেন, ওইখানে দাঁড়িয়ে সুন্নত করছেন, আর পরে কখনো জুমাতে এসে যেন এরকমটা চিত্র না দেখতে পায়। অনুরোধ রাখছি, রাসূলের সুন্নত যেটা সেটা আপনি পালন করুন, রাসূলের সুন্নতের সঙ্গে মহব্বত রাখবেন, আল্লাহ রাসূলের সঙ্গ লাভ করবেন।
কানামায়া ফিল জান্নাহ, আমার সঙ্গে জান্নাতে থাকতে পাবে। এত বড় কথা যে, তো সেটা আমি নিজের মধ্যে রসুলের সুন্নতে রাখবো না। অনুরোধ রাখলাম কি, দোয়া করে মসজিদে ঢুকবেন, ডান পাটা দেবেন, বের হওয়ার সময় বাঁ পাটা দেবেন, ঢোকার সময় আল্লাহুম্মা তাআলা ওয়া রাহমাতিকা দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিকা বের হওয়ার সময় দোয়া করলেন। প্রথম কাতার পূর্ণ হয়ে গেছে, তবে আপনি দ্বিতীয় কাতারে বসবেন। প্রথম কাতারে 2-4টে লোক বসা ফাঁক আছে, আপনি দ্বিতীয় কাতারে বসতে পারেন না, এটা আমার জন্য অনুমতি নাই। কথা বুঝতে, মনে করছি কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, বাংলায় বলছি। প্রথম কাতার পরিপূর্ণ করে নেবেন, তারপর দ্বিতীয় কাতারে বসবেন। দ্বিতীয় কাতার একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, তারপর তৃতীয় কাতারে বসবেন। এতে লাভটা কি আছে? আবু দাউদে 111 পৃষ্ঠায় একটা হাদিস, আল্লাহ রাসূল বললেন, ইযা সাল্লা আহাদুকুম ফালিয়ুসাল্লি ইলা সুতরাতিন ওয়া লা ইয়াবনু মিনহা। আবু দাউদে 111 পৃষ্ঠায় মাঝখানে হাদিসটা আছে। আল্লাহ রাসূল বললেন, যখন তোমাদের মধ্যে কেউ নামাজ পড়বে, ফালিয়ুসাল্লি ইলা সুতরাতিন, সেজন্য সুতরা বা আর খেয়াল করে নামাজ পড়ে। দেওয়াল আছে, আর আছে, এটা আমাদের জন্য সুতরা হলো প্রথম কাতারের জন্য। প্রথম কাতার পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় কাতারে ভাইরা বসবেন, প্রথম কাতারে মুসাল্লি, তাদের জন্য সুতরা বা আর হয়ে গেল। আল্লি ইউসাল্লি ইলা সুতরাতিন ওয়াল ইয়াদনু মিনহা, নামাজ পড়বে সুতরা বা আর খেয়াল করে নামাজ পড়ো। আর সুতরা বা আর থেকে তুমি কাছে হও, কতটা কাছে হইতে হবে? সালাসু জিরাইন, 3 হাত। 3 হাতের বেশি দূরে আপনি দাঁড়াইতে পারেন না, বুঝতে পারলেন? প্রথম কাতার বাদ দিয়ে ওই কাতারে আপনি দাঁড়িয়ে আছেন, দেখেন 5 হাত হয়ে গেছে, 5 হাত ডিস্টেন্স হয়ে গেছে। দূরত্ব থাকে মাত্র 3 হাত, 2.5-3 হাত দূরত্ব থাকবে, তার বেশি না। 3.5 হাত নয়, 4 হাতও নয়। ওই জন্যই শরীয়ত বলেছে কি, রাসূল বলেছেন, প্রথম কাতার পূর্ণ করে নাও। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারে মানুষ আসবে, বাস 2.5 হাত ডিস্টেন্স আছে, ও সুতরা হয়ে গেল। প্রথম কাতারে মানুষ আসবে, ও দ্বিতীয় কাতার পূর্ণ হয়ে গেছে, দ্বিতীয় কাতারে মানুষ, আর তৃতীয় কাতারের জন্য সুতরা বা আর হয়ে গেল। সুতরা আর, এটা খেয়াল করে নামাজ পড়তে হবে। আর একটা জিনিস দেখি যে, ও বুড়োদেরও দেখি, আমার ওটা অভ্যাস আছে, হাদিসের ব্যতিক্রম কোথাও দেখলে আমি যেন ওটা বলে দিই। যেমন এই তাসবিহ, আঙুলের ভেতরে আঙুল খাজিয়ে বসা, এটা প্রায় জায়গাতে দেখা যায়। বয়স্ক বুড়োরাও আছে, মৌলভী সাহেবও, মৌলভী সাহেব আসবেন, জমাটা আসবেন, ঠিক আছে, আসবেন, জমাতে গেছি, মেম্বারের উপর দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব বসে আছেন, इमाम साहब ऊपर बसा है। खुद इमाम साहब ऐसा बैठे हैं, ऐसा तस्बीह करके बैठे हैं, तो लोगों को क्या तालीम देगा? इमाम का हाल अगर ऐसा हो। मिशकातेर 99 পৃষ্ঠায় মাঝখানে হাদিসটা আছে, মিশকাতের 99 পৃষ্ঠায় হাদিসটা আছে কি, আল্লাহ রাসূল বলে, ইযা তাওয়াজ্জা আহাদুকুম ফাআসানা উযুহু সুম্মা খারাজা আমিদান ইলা মসজিদ আলা ইউসাববিকানা বাইনা আসাবিহি ফাইন্না ফি সালাহ। তোমাদের মধ্যে কেউ যখন ওযু করলো, উত্তম রূপে ওযু করলো, মসজিদের দিকে আসলো, মসজিদে এসে বসেছে, সেজন্য তাসবিহ না করে আঙুলের ভেতরে আঙুল খাঁদিয়ে যেন না বসে, ফাইন্না ফি সালাহ, সে নামাজের নেকিতে আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাসবিহ ফি সালাহ, নামাজের মধ্যে তাসবিহ করতে নিষেধ করে দেন। মানুষ নামাজের অপেক্ষায় থাকে, নামাজের নেকি পেজি থাকে, মসজিদে এসে তাসবিহ এটা চলবে না। আমাদের ওইদিকে ডাঙ্গাপাড়া বলে একটা জায়গাতে, বলগোনার কাছে, জনৈক ব্যক্তি মারা গেছেন। উনি একদিন আমায় বলছেন, কয়েক বছর আগে হজ করে এসে আমাকে বলছেন, জি জবাব দেন। কি জবাব দেবো? আমাদের বদ অভ্যাসকে পাকাইলেন কেন? আমি কথাটা বুঝতে পারলাম না, আমাদের বদ অভ্যাসকে পাকিয়ে দিলেন কেন? আল্লাহ মাস্টার মশাই, আমরা কথাটা বুঝতে পারলাম না। হজ থেকে ফিরে এসে বলছেন, বদ অভ্যাস বুঝতে পারলাম না, পাকিয়ে দেওয়া। তো বলছে, মসজিদে এই হজ করতে গিয়ে কিছু বই পেয়েছি, বাংলাতে একটা নামাজ শিক্ষা বই পেয়েছি, সেটা লেখা আছে মসজিদে এরকম তাসবিহ করে আঙুলের ভেতরে আঙুল খাটিয়ে বসাটা বিয়াদবি লেখা আছে। তা সেই আমরা তো বরাবর এরকম করেই বসে থাকি মসজিদে, তা আপনারা দেখেন নাই এইভাবে বসে থাকতে? দেখেন নাই? এই বদ অভ্যাসে পেকে গেছে, এখন আর ছাড়তে পারছি না। হ্যাঁ, রিটায়ার করার পর হজ করে এলাম, এই বদ অভ্যাস ছোট থেকে হয়তো হয়ে আছে, এই বদ অভ্যাসকে পাকালেন কেন? এরকম আপনারা দায়ী, কেন পাকিয়ে দিলেন বদ অভ্যাসকে? আর হ্যাঁ মাস্টার মশাই, আপনার কাছে আমি ক্ষমা পাচ্ছি, এই বদ অভ্যাস যে পাকিয়ে দিয়েছে, আমরা প্রতিবাদ করি না, এর জন্য আমাদের দোষ, আপনাদের দোষ নয়। আমরা মৌলবীরাই তো আমল করি না, এর উপর মসজিদে বসে থাকি, তা আপনাদের কি সংশোধন করবো? ভাই সকল তাই প্রায় জায়গাতে দেখতে পাই এইটা করে বসে থাকে, এটা নিষেধ আছে, ওটা করবো না। তাই বলছিলাম, খাওয়া চলা ফেরা, ওঠা বসা সব কিছুতেই থাকবে আমার সুন্নতের রাসূল। মসজিদে কিভাবে আসবো, কিভাবে বসবো বুঝতে পারলেন আপনারা? এইভাবে বসার চেষ্টা করবেন, তাসবিহ করবেন না। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সবকিছুতেই থাকবে রাসূলের সুন্নত। আজকে মাদ্রাসাতে পেরেশান হয়ে যায়, মনে হয় যে বাড়ির ভেতরে চুপচাপ বসে থাকি, এই দৃশ্য আর দেখবো না। মৌলবী সেও বাঁ হাতে খেঁচে দাঁড়িয়ে পান করছে, ছেলেরাও বাঁ হাতে খেঁচে দাঁড়িয়ে পান করছে। তো অদ্ভুত চিত্র।
এইখানে যদি সুন্নত মরে যায় তার কোথায় সুন্নত জিন্দা হবে আশা করা যায়? পেরেশান হয়ে যায়। আমি তাই বলছিলাম যে বাবা তোদের দেখছি বাঁ হাতে পান করছিস আর দাঁড়িয়ে পান করছিস, বাঁ হাতে খাচ্ছিস, এ বদ অভ্যাস কেন? ইসলামী পরিবেশ তো আমাদের নাই। মুর্শিদাবাদের বালিশ গ্রাম মাসে এখন থাকছি, মুর্শিদাবাদেরই ওই সাগরপুর এলাকা 100টা ছাত্র আছে, 100 অনুন্নত পরিবেশে। ইসলামী কৃষ্টিকাজের কথা তাদের নাই, তা নাহলে অমনটা হবে কেন? বাঁ হাতে খাচ্ছে, দাঁড়িয়ে পান করছে, আরো কত কি আরো কত। মসজিদে তাই বলছিলাম যে আমরা ছেলেরা তো বাঁ হাতে খেতেই পারি, পান করতেই পারি, আমরা গুরু বাবারাও দেখি বাঁ হাতে পান করছে, বাঁ হাতে খেছে। 1 গ্লাস পানি পান করছে, আল্লাহ রসুল 5টা বিধান দিয়েছেন। 1 গ্লাস পানি আপনি পান করবেন, আল্লাহ রসুল 5টা বিধান দিলেন। কি? ডান হাতে পান করুন, বিসমিল্লাহ বলে পান করুন, বসে পান করুন, 3 শ্বাসে 3 দমে পান করুন, পান করার পর আলহামদুলিল্লাহ বলুন। তাই না? 1 গ্লাস পানিতে 5টা বিধান আছে। বাঁ হাতে নয়, ডান হাতে পান করতে হয়। মুসলিমের হাদিস 2026 নম্বর হাদিস, 2026 নম্বর হাদিস। হ্যাঁ, আল্লাহ রসুল বললেন যদি কেউ ভুল করে বাঁ হাতে পান করিয়ে নেয়, যদি কেউ ভুল করে বাঁ হাতে পান করিয়ে নেয়, সেজন্য সেটা বমি করে দেয়। ভুল করে পান করিয়ে নিয়েছো না, ওটা পেটে রেখে ওটা বমি করে দাও। এতটা তাগিদ যেখানে আছে, এতটা সতর্ক বার্তা আল্লাহ রসুল যেখানে দিলেন, তো আমরা বাঁ হাতে কেমন করে পান করতে পারি? আর মুসলিমের আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলেন লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান নাবিয়া ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। তোমাদের মধ্যে কেউ কখনোই যেন বাঁ হাতে না পান করে, না খায়। শয়তান যে হবে সে বাঁ হাতে পান করবে, বাঁ হাতে খাবে। বাঁ হাতে খাওয়া, বাঁ হাতে পান করা, এটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। বাঁ হাতে খাওয়া পান করা হলো শয়তানি আচরণ। আল্লাহ রসুল বললেন ভুল করে দাঁড়িয়ে পান করবে না। তবে হয়তো আপনি স্টেশনে আছেন, কোনো জায়গাতে এমন আছেন ট্র্যাক্টর করে আছেন, দাঁড়িয়ে খেতেই হয়, সেটা হলো নিরুপায় অবস্থা, সেক্ষেত্রে চলবে। আর এমনি খামখা আপনি বাঁ হাতে পান করবেন, দাঁড়িয়ে পান করবেন না। ভুল করে দাঁড়িয়ে পান করে নিয়েছো, সেটা বমি করে দাও। ভাই সকল, খাওয়া পান করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তালিম আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা এগুলোর মর্যাদা দিয়েছেন। আল্লাহ রসুলের বাণী কথার মর্যাদা সাহাবারা দিয়েছেন। যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, উনি ইরানকে জয় করার নায়ক ছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইরান বিজয়ের নায়ক ছিলেন। ইরান বিজিত হয়ে গেছে, মুসলমানদের করতলগত হয়েছে ইরান। তো সেখানে মুযাখারার জন্য, আলোচনার জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছেন ইরানের বাদশাহ। দাওয়াত দিয়েছেন যে আসুন একটু আলোচনা বৈঠক, আলোচনা সভা। তার আগে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, খাওয়া দাওয়া চলছে। সে রাজকীয় দস্তরখানে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গী পঙ্গীদেরকে নিয়ে খাচ্ছেন। খেতে খেতে খাবারের একটা টুকরো দস্তরখানে পড়ে গেছে। খাবারের টুকরোটা দস্তরখানে পড়ে গেছে। একটা কিতাবে ঘটনাটা দেখছিলাম, আবার কলম পত্রিকাতেও ঘটনাটা দেখছিলাম। কলম পত্রিকাটাও আমার ব্যাগে আছে, ও কিতাবটাও আমার ব্যাগে আছে। হুযায়ফা খাচ্ছেন, খাবারের টুকরোটা যখন দস্তরখানে পড়ে গেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেই খাবারের টুকরোটা উঠেই খেতে যাচ্ছেন। ওনার সঙ্গীরা বলছে না না না, খাবারের অংশ নিচে যে পড়ে গেছে ওটা আপনি উঠেই খাবেন না। এই রাজকীয় দস্তরখান, সব বসে আছেন, দেখছেন, আপনাকে খাটো চোখে দেখবে, আপনাকে খাটো চোখে দেখবে, ঘৃণার চোখে দেখবে যে কত বড় নিজ প্রবৃত্তির মানুষ, খাবার পড়ে গেছে সেটাকে উঠেই খেয়েছে, এই ভাববে। ওনার সঙ্গীরা যখন বলছেন খাবারের অংশটা ওঠাবেন না, হুযায়ফা বলছেন আল্লাহ রাসূল বলেছেন খাবারের কোনো অংশ পড়ে গেলে সেটা উঠেই খেয়েও না, তাদের ফি আইয়াতামে কোনো বারাকা। খাবারের কোন অংশে বরকত আছে তুমি জানো, আল্লাহ ভালো জানেন। তা আল্লাহ রাসূল পড়ে যাওয়া খাবারকে উঠাইতে বলেছেন। আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ হাওলাই হামকা। হুযায়ফা গুরু গম্ভীর স্বরে বললেন আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ হাওলাই হামকা। এই বেওকুফদের জন্য আমি আল্লাহ রাসূলের সুন্নতকে বর্জন করব? হতেই পারে না। খাবারের অংশটা সেই দস্তরখান থেকে উঠিয়ে নিয়ে খেলেন। কি সুন্নতের প্রতি তাদের ইশক ছিল, মহব্বত ছিল। রাজকীয় দস্তরখান বসে আছে, রথী মহারথী রাজা বাদশাহ, এটা উঠিয়ে খাবো খারাপ মনে করবে? আতরুকু সুন্নাত রাসূলিল্লাহ হাওলাই হামকা। বেওকুফদের জন্য আল্লাহ রাসূলের সুন্নতকে বর্জন করব? হতেই পারে না। কিন্তু আমরা ওই লজ্জা করি, পাশে কেউ কি বলে না বসে, কেউ কিছু ভেবে না বসে, কিছু বলে না বসে। কিন্তু তারা সুন্নতের আশায় ছিলেন, ব্যতিক্রম ছিল না। তবে হ্যাঁ, কিছু মুনাফিক চিত্রের মুনাফিকি ভাবাপন্নের মানুষ আল্লাহ রাসূলের জামানায় ছিল ভাই। আর আল্লাহ রাসূলের আদেশের উপরে আমল
সেও চরম ভাবে ছিল বই কি। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বয়ান দিচ্ছেন, জাবির রাদিয়াল্লাহু আনহু বয়ান দিচ্ছেন, আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল একদিন এক সময় মেম্বারে খুতবা দিচ্ছেন, খুতবাতে মেম্বারে দাঁড়িয়ে বলেন, ইজলিসু, বেঠ যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদ ঢুকছেন, জালাসা আলা বাবিল মসজিদ, বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদের দরজায় বসে গেলেন, কানে কথাটা পড়ার সাথে সাথে মসজিদের দরজাতেই বসে গেছেন। আল্লাহ রাসূল বলেন, রে ইবনে মাসউদের দরজায় বসে গেছেন। আবার বলেন, তাল ইবনে মাসউদ আগে এসে ভেতরে ভালো করে বসো। আবার আগে আসলে ভেতরে ভালো করে বসো। রসুলের কথা কানে পড়ার পর 1 সেকেন্ড বিলম্ব না, সাথে সাথে রসুলের কথা শোনার সাথে সাথে আমল পেলেন। রসুলের কথা কেমন গুরুত্ব দিতেন। আবার কিছু মুনাফিকি চিত্তের মানুষ ছিল বইতে। মুসলিমের হাদিস বয়ান করেছেন, হাদিস থেকে সালমা বিন আকওয়া। সালমা বিন আকওয়া তিনি বলছেন, একবার এক সময় এক ব্যক্তি বাঁ হাতে খাচ্ছে। রসুল বললেন, কি ব্যাপার, বাঁ হাতে খাচ্ছে কেন? ডান হাতে খাও, বাঁ হাতে খেতে হয় না। বাঁ হাতে খাওয়াটা শয়তানি আচরণ। মুসলিমের হাদিস, বর্ণনাকারীকে সালমা বিন আকওয়া। তো এখনই শুনলেন আল্লাহ রাসূলের কথা শোনার সাথে সাথে আমল, 1 সেকেন্ড বিলম্ব না। আবার এখানে দেখছেন কি সেরকম মেজাজে ছিল, নেফাকি ছিল অন্তরে। বাঁ হাতে খেতে হয় না, বাঁ হাতে খাওয়া ঠিক নয়। তখন সে ব্যক্তি বলছে, হ্যাঁ, ও ডান হাতে আমার খাওয়া হবে না। অহংকার করে বলছে, ডান হাতে আমার খাওয়া হবে না, হয় না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ করুন যেন তাই হয়। শুধু আল্লাহ রাসূল এইটুকু বলেছিলেন, আল্লাহ করুন যেন তাই হয়। তুমি যে বলছো বা হাতে আমার, ডান হাতে আমার খাওয়া হয় না, হবে না, আল্লাহ করুন যেন তাই হয়। ডান হাতেই সে বেচারা খায়। ওই দিন অহংকার করে বাঁ হাতে খাচ্ছিল, রসুল বললেন, তো উত্তর তার এই ছিল। তো রসুল বললেন, আল্লাহ করুন যেন তাই হয়। বর্ণনাকারী বয়ান দিচ্ছেন যে মরণকাল পর্যন্ত তার ডান হাতটা আর মুখে ওঠে না। সূরা নূরের 63 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ কি বললেন? সূরা নূরের 63 নম্বর আয়াতের অংশ বিশেষ, হাল ইয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। হাল ইয়াহযারিল লাযিনা ইউখালিফুনা আন আমরিহিম আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূর আয়াত নম্বর 63। আল্লাহ রাসূলের হুকুমের যারা বিরোধিতা করে, রাসূলের হুকুমের যারা বিরোধিতা করে, তাদের এ ভয় হয় না কেন? আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। কোন সময় না সে ফিতনায় পড়ে যায়, কোন সময় না কঠিন আযাব তাকে আঁকড়ে ধরে, জড়িয়ে ধরে। আল্লাহ রাসূলের হুকুমের বিরোধিতা করলে মুসিবত এসে যেতে পারে, আল্লাহর আযাব এসে যেতে পারে। আমরা দেখলাম, হ্যাঁ, সালমা বিন আকওয়ার হাদিস থেকে ওই ব্যক্তি অগ্রাহ্য করেছিল আল্লাহ রাসূলের কথাকে, মরণকাল পর্যন্ত ডান হাত আর ওঠে না। তাই ভাই, খাওয়া পান করাতে আমরা রাসূলের সুন্নাত যেটা আছে সেটা অবশ্যই অবলম্বন করি। আঙুল চেটে খাওয়ার কথা, থালা চেটে খাওয়ার কথা বলেছেন আল্লাহ রাসূল। বলেছেন, খাবার খাবে, একটা অংশ খালি রাখবে। আমি যতই রাজকীয় ভোজ হোক না কেন, যতই উন্নত মানের খাবার হোক না কেন, পেট আমি অবশ্যই খালি রাখি। কিন্তু আমাদের অভ্যাস আছে কি, দাও পেলে খেতে 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 এতটা খাইয়ে, হ্যাঁ করলে গোস্তের বুটিটা আপনি এইখানে দেখতে পাবেন। এত খাওয়া আমরা খেয়ে নিই, এত খেয়ে নিই, হ্যাঁ করলে গোস্তের বুটিটা এই পর্যন্ত চলে আসে। এক অংশ খালি করে রাখতে বলেছেন। হ্যাঁ, তাহলে গ্যাস ট্যাস হবে না, কোনো রকমের অসুবিধা হবে না। আর এটাও করতে নাই, খাবারের কোনো অংশ রাখতে নাই, ছাড়তে নাই। কোন অংশের মধ্যে বরকত রেখে দেন আল্লাহ, সেটা আল্লাহ ভালো জানেন। অতএব চেটে কুটে আমার আল্লাহ রাসূলুল্লাহ বিলাকিল আসাবি ওয়া সাহাফাতি, আল্লাহ রাসূল আমাদেরকে আঙুল চাটতে বললেন, থালা চাটতে বললেন। খাবার খাবো, আঙুল চাটবো, থালা চাটবো, দোয়া করবো, আলহামদুলিল্লাহিল্লাযী আতওয়ানি হাদা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কাপড় পরিধান করবো, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কাপড় পরবো, থাকবে আল্লাহ রাসূলের সুন্নাত, সবকিছুতে থাকবে খাবার। খাবার আমরা খাবো, থালা চেটে খাবো, দোয়া করবো, এই সুন্নাতটা অবশ্যই রাখবেন। নিজের ঘরে খান আর পরের ঘরে খান, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। ওই কোনো অনুষ্ঠান হইলে আমরা শুধু বাস একটু করে মুখে ঠেকিয়ে দেওয়ার ভিড় করে দিই। যত এসেছিল অর্ধেকের বেশি যেন পাতে যেন ঢিপ হইয়া পড়ে আসে। এ পশুর মতো আচরণ, অভদ্র আচরণ। রাসূলের সুন্নাত কোথায় যায়? বাড়িতে খেলে হাড়কে খুব বেঁচেছি, হ্যাঁ, একটা পর্দা, একটা রব শিরা, তাকে যেন 3-4 মুঠো ভাত খায়, তখন সে তরকারি কাজ করছে। একটা রব ছেঁচেরা, সেটাকেও ফেলি না। আর অনুষ্ঠানে গিয়ে আমরা কত খাবার না অপচয় করি। জানায় জানায় হিসাব দিতে হবে। এই নিয়ামত সম্পর্কে যে আমরা খাচ্ছি, অপচয় করছি, সবের হিসাব দিতে হবে। তাই বলছিলাম ভাই, খাওয়াতে আমরা আল্লাহ রাসূলকে অবশ্যই আল্লাহ রাসূলের সুন্নাতটা অবলম্বন করি। আর খাবো আমরা সেই খাবার খাবো
যেটা আমার জন্য বৈধ আছে, জায়েজ আছে, অবৈধ খাবার খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ভালোবাসতেন, দুর্গন্ধকে খারাপ জানতেন। সুগন্ধি ভালোবাসতেন, দুর্গন্ধকে খারাপ জানতেন। একবার এক সময় আল্লাহ রসুল বিবিদেরকে দেখা করতেন বইকাবেলায়। জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনি একটু মধু সংগ্রহ করে রাখতেন, রসুলকে খাওয়াইতেন। আর বিবিরা তো মধু খাওয়াইতে পারতেন না, এনার কাছে মধু খেতে গিয়ে 4 থেকে একটা সময় বেশি লাগতো। হাফসা, আয়েশা, এনারা দুজনে পরামর্শ করলেন। আবু বকরের বেটি হাফসা, ওমর রাদিয়াল্লাহু আনহুর বেটি আবু বকরের বেটি আয়েশা, ওমর রাদিয়াল্লাহু আনহুর বেটি হাফসা, দুইজনেতে পরামর্শ করছেন। রসুল যখন জয়নাবের ঘর থেকে আসবে, আমরা বলবো রসুল গো আপনার মুখ থেকে গন্ধ পাচ্ছে, মাগা ফেরে গন্ধ পাচ্ছে। বাস দুজনে পরামর্শ করে রেখেছে। হ্যাঁ, বিবি হাফসার কাছে গেলেন, ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার মুখ থেকে কদিন থেকে যেন গন্ধ পাচ্ছি। গন্ধ পাচ্ছ? হ্যাঁ। তারপর আয়েশার ঘরে গেলেন, ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো তো আছে, কিন্তু কদিন থেকে আপনার মুখ থেকে গন্ধ পাচ্ছি, মাগা ফেরে গন্ধ পাচ্ছে। রসুল তখন ভাবছেন যে তার সত্যি গন্ধই পাবে, না হলে মাগাবে, মধু তো খায়, আর তো কিছু খায় না। মধুতে মাগাফিরের গন্ধ, হয়তো মাগাফির ফুল থেকে হয়তো মধু মৌমাছি মধু সঞ্চয় করেছে, যার জন্য হয়তো গন্ধ আসছে। তো আল্লাহ রসুল বললেন ঠিক আছে, তাহলে মধু আজ আমি হারাম করলাম। তোমরা গন্ধ পাচ্ছ, দুর্গন্ধ তো আল্লাহ রসুল খুবই খারাপ জানতে। গন্ধ তো নয়, একটা কৌশল ছিল, একটা চক্রান্ত ছিল, যাতে জয়নাবের ঘরে মধু না খায়, সময় বেঁচে না দেয়, যার জন্য দুজনে একটু চক্রান্ত কৌশল করলেন। তো আল্লাহ রসুল বললেন ঠিক আছে মধুকে হারাম করলাম। কাউকে বললো না মধু হারাম করলাম, আর মধু খাবো না কোনো সময়, ওই দেখা করেই পালিয়ে আসবো, মধু হারাম করলাম, অজ্ঞতার কাউকে বলো না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করবেন। ইয়া আইয়ুহান নবী সূরা তাহরিম দেখুন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারযাতা আজওয়াজিক। এই নবী, মধুকে তুমি কেন হারাম করলে? আমি যেটাকে হালাল করেছি, বিবিদের সন্তুষ্টি চাইছো। এই ঘটনা থেকে আপনাদেরকে এটা বলতে চাইছি যে দুর্গন্ধ তো ছিলই না, এইরকম তারা কৌশল করে বলেছে। তৎসত্ত্বেও আল্লাহ রাসূল দুর্গন্ধকে এত অপছন্দ করতেন, এত ঘৃণা করতেন, ঠিক আছে ওটা খাবোই না। আর আমরা 24টা ঘন্টা মুখকে দুর্গন্ধময় করে রেখেছি, 24 ঘন্টা মুখকে দুর্গন্ধময় করে রেখেছি, সুগন্ধি আমাদের মুখ থেকে আসেই না। বিড়ি, সিগারেট, গুড়, খৈনি, জর্দা, এ সবই হারাম চিজ হয়। মুসলিমের হাদিস, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু মুসকিরিন হারামুন। প্রত্যেক নেশা জাতীয় জিনিস মদ, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিস মদ, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম। আপনি রসুলের উম্মত বলে নিজেকে পরিচয় দিতে পারেন? আমি রসুলের উম্মত বলে নিজেকে পরিচয় দিতে পারবো? আমি রসুলের আশিক কোন হিসেবে দাবি করতে পারি? আল্লাহ রসুল দুর্গন্ধকে এত খারাপ জানতেন, আর সেই বিড়ি, সিগারেট, গুল, খৈনি, জর্দা ইত্যাদিতে দুর্গন্ধ যুক্ত করে রেখেছে মুখকে। তসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ পড়ছি, রসুলের সুন্নতের উপর আমল করলাম। ভাই সকল, আজ আপনাদের সামনে সমস্তপুর তাওহীদ মসজিদ থেকে আপনাদেরকে বার্তা দিতে চাইছি। উম্মতে মোহাম্মदी को मैं ये বার্তা देना चाहता हूँ, সমস্ত নেশা জাতীয় দ্রব্য এগুলো হারাম। বিড়ি, সিগারেট, গুল, খৈনি, জর্দা সব হারাম। কোন মৌলানা খেয়েছে বলে হালাল হয়ে যাবে তা না। আল্লাহ রসুলের কথা হলো আমাদের জন্য দলিল, হারাম। খুব সাবধান। মাদক জাতীয় দ্রব্য দুর্গন্ধময়, এটা আর্থিক অপচয়, স্বাস্থ্যের হানি। বিড়ি, সিগারেটে তো পরিবেশকেও দূষিত করে। মদ পান করছেন পাশের মানুষ, আমার ক্ষতি হবে না, পার্শ্ব প্রতিক্রিয়া মদে নাই। বিড়ি, সিগারেটে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, পরিবেশকে দূষিত করে, পরিবেশের মানুষের ক্ষতি হয়। এমন বিষাক্ত জিনিস পরিবেশকে ধ্বংস করছে, দূষিত করছে, ওগুলো আমরা পান করতে পারি? শরীয়ত এটাকে হারাম করেছে। আপনি হারাম যেমন, আপনি যদি রসুলের উম্মত বলে নিজেকে পরিচয় দিতে চান, আমার রসুল এসব পছন্দ করে না। তাই খাওয়া দাওয়াতে থাকবে আমাদের সুন্নত, রসুলের আদর্শ, পোশাক পরিচ্ছদ থাকবে আমাদের রসুলের সুন্নত মোতাবেক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহ তাআলা ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে অংশ বিশেষের মধ্যে আল্লাহ বলেন কি, রাসূল তোমাদের যে বিধান দিয়েছেন তোমরা সেগুলো আঁকড়ে ধরো, আর যা হতে নিষেধ করেছেন তোমরা তা হতে বিরত থাকো। রসুলের দেওয়া বিধান আমরা শুনছিলাম, রসুলের সুন্নত আমরা শুনছিলাম। খাওয়া পড়াতে রসুলের সুন্নত দেখতে হবে। আপনি পোশাক পরছেন, পোশাক পরবেন
আল্লাহ রসুল ডান দিকে পছন্দ করতেন, জুতো পরতেন ডান পা আগে ভরতেন, পায়জামা পরবেন আগে ডান পাটা আগে ভরবেন, প্যান্ট পরবেন ডান পাটা আগে ভরবেন, জামা পরবেন ডান হাত আগে ভরবেন, তারপর বাঁ হাত। পোশাক পরিচ্ছদ এসবেও থাকবে আমাদের আল্লাহ রসুলের সুন্নত। আর টাকনার উপরে কাপড় থাকবে, টাকনার উপরে কাপড় থাকবে। সুলাহ হুদায়বিয়ার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাহ হুদায়বিয়া 6 হিজরিতে সুলাহ হুদায়বিয়া উমরা করবে বলে রসুল 400 সাহাবাকে নিয়ে বেরিয়েছেন মক্কাতে, মদিনা থেকে বেরিয়েছেন, হুদায়বিয়া প্রান্তরে পৌঁছে গেলেন, বাধা প্রাপ্ত হলেন, আপনাদেরকে মক্কা ঢুকতে দেওয়া হবে না। চাচাইতে রসুল সাহেব নিজের জমায় আলে উসমানকে পাঠাইছেন, যাও একটু খবর করে এসো, নেতাদের সাথে আলোচনা করে এসো, আমরা উমরা করতে এসেছি, অন্য কিছু না, অনুমতি আছে কিনা। উসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, চাচাতো ভাইয়ের বাড়িতে উঠলেন, তারপরে বললেন চলো নেতাদের কাছে যায়। নেতাদের কাছে যাচ্ছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কাপড়টা টাকনার উপরে আছে, টাকনার উপরে আছে। যেমন আনোয়ার ফাইজি সাহেবকে দেখেন না, টাকনার অনেক উপরে, আমরা অত করে রাখি না, অত উপরে টাকনার উপরে কাপড় আছে। ওনার চাচাতো ভাই বলছেন কাপড়কে আপনি অতটা উপরে রেখেছেন, কাপড়কে টাকনার নিচে পড়বেন, মাটি ছুঁয়ে থাকবেন, এটাই হলো আমাদের এখানকার নেতাদের প্রতীক। কাপড় মাটি ছুঁই হয়ে থাকবে, তবে ভাবা যাবে প্রভাবশালী ব্যক্তি বলে পরিচিত হবে। আর আপনি কাপড় যা টাকনার উপরে অত উপরে রেখেছেন, হ্যাঁ, আপনাকে তুচ্ছ ভাববে। তো এখানকার নেতারা কাপড় যেভাবে পরেন, আপনি সেভাবে কাপড়টাকে লটকিয়ে নিন। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কাদা ইজারাতু সাহিবিনা, আমাদের সাহেব, আমাদের নবী কাপড় এইভাবে টাকনার নিচে পরে, আমরা তাই পড়েছি, আমি তাই পড়েছি। আর রসুলের একটা কথা, বুখারী হাদিস, কান করে শুনুন। রসুল একটা কথা বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার। কাপড়ের যে অংশটা টাকনার নিচে কাপড়ের যে অংশটা, ওটা হলো জাহান্নামের অংশ। বুখারী হাদিস। চুরি করা মহাপাপ, জেনা করা মহাপাপ, চুরি জেনা মদ পান যেমন মহাপাপ, টাকনার নিচে কাপড় পরাটাও হলো মহাপাপ, কাবিরা গুনাহ। চুরি জেনা এগুলা যেমন কাবিরা গুনাহ মানে বড় গুনাহ, টাকনার নিচে কাপড় পরাটাও হলো কাবিরা গুনাহ। মাস কালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, টাকনার নিচে কাপড়ের যে অংশ, ওটা হলো জাহান্নামের অংশ। আমরা মসজিদে নামাজের সময় টাকনার উপরে কাপড় পরে নেব, মসজিদ থেকে বেরিয়ে টাকনার নিচে কাপড় থেকে গেল, আমি মুসলমান নই, নবীর উম্মত নই, প্রকৃত উম্মত নয়, নামধারী ভণ্ড মুসলিম, ওটা জাহান্নামের অংশ। আল্লাহ রসুল বললেন সহিহ হাদিস, কাবিরা গুনাহ। আর আমরা টাকনার নিচে কেমন করে কাপড় পরতে পারি? তাই ভাই খুব সাবধান, আমাদের কাপড় জমা যেন টাকনার নিচে না থাকে। আমি তাওহীদ মসজিদ থেকে, সমস্ত তাওহীদ মসজিদ থেকে আপনাদেরকে এটাই বার্তা দিতে চাইছি, টাকনার নিচে কাপড় পরাটা কাবিরা গুনাহ, আমরা ওই কাবিরা গুনাহকে বর্জন করব। শুধু মসজিদের মধ্যে আমার ইসলাম বজায় থাকবে, মসজিদের বাইরে গিয়ে আর আমার ইসলাম আছে কিনা দেখার দরকার নাই, তা না। জন্ম মৃত্যু সবকিছুতেই থাকবে রসুলের সুন্নাত। জন্মগ্রহণ করেছে, ছেলে 7 দিনে আকিকা দিন, উত্তম নাম রাখুন। আল্লাহ রসুল কি বললেন? ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাকুম। কিয়ামতের দিন বিচার ময়দানে তোমরা এক এক করে আহ্বান দেবে, তোমাদেরকে আহ্বান করা হবে, এক এক করে ডাকা হবে। তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। ইউসুফ নামে হাজারো ইউসুফ আছে, তার নাম, তার বাপের নাম, তার দাদার নাম, 3 নাম এক হবে না। ওই জন্য আল্লাহ রাসূল বললেন তোমার নাম, তোমার বাপের নাম আর তোমার দাদার নাম 3 নাম ধরে ডাকা হবে এক এক করে। আহসিনু আসমাআকুম, তোমরা সুন্দর নাম রাখো। তাই আমাদের নাম সুন্দর রাখতে হবে, 7 দিনে আকিকা দিতে হবে, খুব ধুমধাম, বালতি মিষ্টির বালতি দিতে क्या बात है, मिठाई को খাইলাতে হোক। তবে যে অমুকে 12 বছর পর ডাটা হয়ে তাতে গোটা পাড়াকে মিষ্টি খাওয়াইছে, কদিন হলো রে? 10-12 দিন হলো, তা আকিকাটা হয়েছে না? আকিকা হয় না, আর আকিকার নাম নাই, আর গোটা পাড়া বালতি নিয়ে ঘুরে গেছে, রসগোল্লা খাওয়াইছে, 12 বছর পর ডাটা হয়েছে। 7 দিনে তুমি নাম রাখো, উত্তম নাম রাখো, যেটা ছাগল কোরবানি দাও, এই আকিকা দাও, বেটি ছিল এটা একটা ছাগল আকিকা দাও, এটা যে সুন্নাত। সুন্নাত মিটে গেল, মরে গেল, সুন্নতের কোনো খেয়াল নাই। হ্যাঁ, কুল্লু গোলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি, আকিকার দ্বারা বাঁধা থাকে, তুমি আকিকা দিয়ে বাঁধাটা ছাড়িয়ে নাও। বেটা ছেলে 2টি ছাগল, বেটি ছেলে 1টা ছাগল, আকিকা দিয়ে ছাড়াইতে হবে। কিন্তু ও নাইকো, হ্যাঁ, বার্থডে পালন করছে, অন্নপ্রাশন হচ্ছে, অন্নপ্রাশন মুখে ভাত দেওয়া, ইসলামে অন্নপ্রাশন বলে কোনো জিনিস না, মুখে ভাত দেওয়া বলে কিছু নাই। বার্থডে জন্মদিবস পালন, ওটা বেদাত না যায়, বিজাতির অনুকরণ, ওরা করবেন না, বেদাত হবে, না যায় তবে বলা হবে।
মরা তো চলছে কত রকমের নোংরামি। আমি যেমন ডাক্তার ভাইকে বলছিলাম যে আমি আমার জায়নামাজের কাপড় রেডি করা আছে, ওষুধ নামা রেডি করা আছে, আমি মরে গেলে আমার ঋণ টেন থাকলে তোমরা পরিশোধ করবে। মেয়ে জমায় নাতিনে তাদেরকে বলে শুনেও দিয়েছে, মরে গেলে ঋণ টেন থাকলে পরিশোধ করে দেবে, কোথাও খবর টবর হতে দেবে না, খুব তাড়াতাড়ি কবর খুঁজতে পারবে। আর যতক্ষণ কবর খুঁজতে খনন করতে সময় লাগবে ততক্ষণ আমার লাশ থাকবে, কবর রেডি হয়ে গেলে আমাকে শুয়ে দেবে। পাড়া ছেলেদেরকে 3 বার 3টে মাঠে 3 জানাজায় বলেছি, বলো আমার কবর খুঁজতে কত সময় নেবে? ছেলেরা বলেছে বর্ষা হলে 2.5 ঘন্টা, বর্ষার দিন হলে 2.5-3 ঘন্টা, খরার সময় হলে 4-5 ঘন্টা, এই সময় নেওয়া হবে। ঠিক আছে, আমি মরে গেলে 4-5 ঘন্টা কবর খুঁজতে দেরি হবে, অতক্ষণ আমার লাশ থাকবে, কবর যেই হয়ে গেল তাড়াতাড়ি মাটি দিয়ে দেবে। আর তোমরা কান্নাকাটি মোটেই করবে না, খানাখুনি ভোজ তামদারি মোটেই চলবে না। আমি যেমন কারো কোনো মরাতে খাই না। জারি বিন আব্দুল্লাহ তিনি বলছে ইন্না নাউদুল ইজতিমা ইলা মাইয়াত সানা ওয়া মুতামা মিন্না নিয়াহাতি, মাইয়াতের বাড়িতে একত্রিত হয়ে ভোজ তামদারি করাটা আমরা যেন হারামে জেনেছি রাসূলের জামানা থেকে। ইউপিতে আল্লাহর রহমতে 8টা বছর করেছে, বানারসে থেকেছি 3 বছর, ময়ে থেকেছি 1 বছর, আজমগড়ে থেকেছি 4 বছর। 8টা বছর বানারসে থেকেছি, 8টা বছর বানারসে থেকেছি, ঘুরেছি, দেখেছি। কেউ মারা গেছে, বিষণ্ণ বদনে মানুষ বসে আছে, क्या बात है किसी का इंतकाल हुआ था, हाँ फला साहब का इंतकाल हो गया है। তো বিষণ্ণ বদনে মানুষ বসে থাকা দেখে বুঝতে পারা গেছে যে কেউ মারা গেছে। হাঁড়ি হান্ডা ভোজ তামদারি কোন রকম কিচ্ছু না, 8 বছর 3 জায়গায় থেকে দেখেছি। আর আমাদের দিকে কেউ মারা গেছে, এদিকে কান্না রোজ হচ্ছে, মেয়েদের দল ঢুকছে, আর পিছন দিকে ব্যাগ লাইন সার করে চাপানো আছে। পিছন দিকে দেখি তো মনে হচ্ছে কারো বেটার বিয়ে লেগেছে, আর কান্নাকাটির শব্দতে এতে মনে যেন কেউ মারা গেছে। এ তো চিত্র আমাদের থেকে, আর মানুষ আমরা যাই। জারির বিন আব্দুল্লাহ বলছে আমরা উড়ে যাওয়া দিকে ওটা হারামি জেনে আসছি। মায়েতে বাড়িতে ভোজ তামদানি ভোজ করা এটা না যায়, অবৈধ, হারাম। যদি কেউ এটা হালাল প্রমাণ করে দিতে পারেন, হ্যাঁ মাসে 12-15 হাজার টাকা মাইনে পেয়েছি, ও খালিছিলাম মাসায় থাকবো না, তার বাড়িতে ঘাস কাটতে পারবে, হ্যাঁ 4 বস্তা ঘাস কেটে দিতে পারবো। কেউ যদি প্রমাণ করে দিতে পারে এটা যায়, হয়তো ক্ষতি নাই, দোষ নাই, চলবে। প্রমাণ করে দিতে পারলে বাসায় থাকবো না, তার বাড়িতে রাখারি করবো, 4 বস্তা করে ঘাস কেটে দিয়ে আসবো। ভাই সকল 150 কিলোমিটার দূর থেকে এসেছি, বাড়ি ঘুগাড়ি থাকতে ও হুগলিতে থাকতে, জানাজা পড়েছে, কাটোয়াতে নেমে কাটোয়াতে ভাত খেয়েছি, জানাজা পড়েছে, আবার মাস রাত পর্যন্ত পৌঁছে গেছে। 150 কিলোমিটার দূরে এসে জানাজা পড়ে গেছি, না খাই না, খাবো কেন? হ্যাঁ, যেটা না যায় যে অবৈধ যায় নয় সেটা আমরা খাবো কেন? তাই ভাই সুন্নতে রসুল শুধু আপনি রাতে আদায় করে নিলেন, বাস এতে আপনার আমার সুন্নত আদায় হয়ে গেল, আর বাইরে আমার সুন্নত থাকার দরকার নাই, এমনটা ভাববেন না। আল্লাহকে যদি আপনি মাওলানা করি, আপনি আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে সুন্নতে রসুলকে আঁকড়ে ধরে রাখতে পারি, সেটা বাস্তবে রূপ দিতে পারি। তৌফিক আমরা আপনাদের দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।